নমস্কার বন্ধুরা, সকলকে পরিবার চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, 14,000-এরও বেশি শিক্ষক নিয়োগে জট কেটেছে। এই বিষয়ে মুখ খুলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুজনেই এই বিষয়ে মন্তব্য করেছেন। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় রায় দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দিল। দীর্ঘ 9 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটল। উচ্চ প্রাথমিক নিয়োগে 14,052 জন শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগের সবুজ সংকেত আসতেই মুখ খুললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই রায়ে আমরা খুশি বলে মন্তব্য করেছেন। মেধা তালিকা থেকে বাদ 1,463 জন যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এদিন। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর আগে 2021 সালে এসএসসি জানায় যে ওএমআর সিটগুলি পুনরায় মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1,463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। আজ হাইকোর্ট জানিয়েছে যে ওই 1,463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যেই দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় কত নম্বর পান তারা, তার ইন্টারভিউ কাউন্সিলিং সম্পন্ন হয়ে গিয়েছে আগেই। ফলে নতুন করে ওএমআর সিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না। কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশ দিয়ে জানিয়েছে যে বাদ দেওয়া 1,463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে শেষেকে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের 4 সপ্তাহে কাউন্সিলিং এর কাজ সম্পূর্ণ করতে হবে। অধিকাংশ কাউন্সিলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন বুঝে এসএসসি কাউন্সিলিং করাবে এসএসসি। এরপর অবিলম্বে সুপারিশপত্র বিলি করতে হবে, যাতে দ্রুত শিক্ষকরা দ্রুত স্কুলে যোগদান করতে পারেন। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সংরক্ষণ নীতি মানা হয়নি, কাউন্সিলিং এর সময় তপশিলি জাতি এবং জনজাতির সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠে একের পর এক। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। শেষ পর্যন্ত নিয়োগের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য, নিয়োগের উপর বাধা নেই, এই রায়ে আমরা খুশি। আদালত প্যানেল রিকাস্ট করে কাউন্সিলিং এর পরে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে ব্রাত্য বসু জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সিলমোহর পড়ল মাননীয় কলকাতা হাইকোর্টের ন্যায়ালয়ে। আপার প্রাইমারি বিদ্যালয়গুলিতে 14,000-এরও বেশি শূন্যপদের শিক্ষক নিয়োগে জটিলতা কেটে গেল। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে। আশা করি দুর্গাপূজার আগে হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে। অন্যদিকে মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, মেধা তালিকা তৈরিতে এসএসসি যে ঠিক কাজ করেনি, আদালতের রায়ে তা স্পষ্ট। সুতরাং বোঝাই যাচ্ছে যে অনেক দিন, দীর্ঘদিন পর এই এসএসসি নিয়োগ নিয়ে সকলেই কিন্তু তাকিয়ে ছিল আদালতের রায়ের দিকে। সেক্ষেত্রে জট অনেক ক্ষেত্রেই কেটে গিয়েছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, সেগুলি সম্পন্ন করার পরেই কিন্তু আগামী দিনের শিক্ষকরা নতুন স্কুলে যোগদান করতে পারবে। আসি পরে ভিডিও সকলকে বলবো, যে চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, ভিডিও সাবস্ক্রাইব লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।